ক্যান্ডেল রিয়াকশন মানে কি, ক্যান্ডেল কি বলতে চাইছে, ক্যান্ডেল কি করতে চাইছে, ক্যান্ডেল আমরা পড়তে শিখবো। আমি আপনাদের ক্যান্ডেল ভেঙেও দেখাবো। একটা ক্যান্ডেল যখন ক্রিয়েট হয়, ধরে নিন একটা গ্রিন ক্যান্ডেল কি করে ক্রিয়েট হয়েছে সেটা আমি আপনাদের ভেঙে দেখানো থাকবে। এই জায়গায় একটা আপওয়ার্ডের জন্য তো আমরা এখান থেকে 110%-এর সাথে শিওর শটের সাথে আমরা প্রফিট বের করতে পারি। একটা ক্যান্ডেল যখন ফরমেশন হয়, একটা গ্রিন ক্যান্ডেল যখন ফরমেশন হয়, ওখানে বায়ার্স কতটা স্ট্রং আছে, সেলার্স কতটা স্ট্রং আছে, সেটাকেই আইডেন্টিফাই করার জন্য ক্যান্ডেল রিয়াকশন জানার খুবই দরকার। তো বেসিক্যালি মার্কেটে আমাদের কত ধরনের ক্যান্ডেল হয়ে থাকে, দু ধরনের ক্যান্ডেল হয়ে থাকে। আমি যদি ফার্স্টে দেখি, একটা রেড ক্যান্ডেল হয়ে থাকে মার্কেটে, আর একটা কি হয়ে থাকে, আর একটা আমাদের মার্কেটে গ্রিন ক্যান্ডেল হয়ে থাকে। তো এটা আমাদের একটা নর্মাল ক্যান্ডেল, কিন্তু এই যে দুটো ক্যান্ডেল এখানে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, এই ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার মাঝখানে অনেক কিছু গল্প আছে, অনেক গল্প আছে। ক্যান্ডেল যখন একটা কোনো ক্যান্ডেল তৈরি হয় তার মধ্যে অনেক গল্প আছে। আমি আপনাদের ক্যান্ডেল ভেঙেও দেখাবো। একটা ক্যান্ডেল যখন ক্রিয়েট হয়, ধরে নিন একটা গ্রিন ক্যান্ডেল কি করে ক্রিয়েট হয়েছে সেটা আমি আপনাদের ভেঙে দেখাবো, ঠিক আছে। তো ওটা দেখানোর আগে আমি আপনাদের নর্মাল বেসিক কিছু জিনিস শিখিয়ে দিচ্ছি ক্যান্ডেল স্টিকের, ক্যান্ডেল রিয়াকশনের উপরে। তো বেসিক্যালি আমরা যদি একটু থিওরি দেখি, ক্যান্ডেল রিয়াকশনটা কি যদি আমরা একটু বুঝতে শিখি, তো আমরা যখন হোয়াটসঅ্যাপে বা কোনো জায়গায় কারোর সাথে কথা বলি, সামনের থেকে কেউ যদি আমাদের কোনো একটা এসএমএস করে কি ভাই কেমন আছিস, আমরা একটা লাভ ইমোজি দিয়ে একটা বা সামথিং কোনো একটা ইমোজি দিতে তাদেরকে বোঝাই যে না, ইমোজি যদি আমি একটা লাভ ইমোজি দিই তাহলে আমরা কি বুঝি, তাহলে সামনেবেলা কি বুঝে না আমি ভালো আছি, ঠিক না। আমরা একটা ইমোজি দিয়েই বোঝাতে পারছি যে না ঠিক আছে আমি, ও ভালো আছে, ঠিক। তো সেরকমই ক্যান্ডেল রিয়াকশনও এরকম, যে ক্যান্ডেল আমাদের কি বলতে চাইছে, ক্যান্ডেল কি করতে চাইছে সেটা আমাদের ধরার দরকার, সেটা আমরা ধরে ট্রেড করতে পারি। তো আমি আপনাদের দেখাচ্ছি এক্সাম্পল দিয়ে যে একটা ক্যান্ডেল কি করে তৈরি হয়, ঠিক আছে। তো যখন একটা মার্কেটে আপনি প্রেজেন্ট একটা মার্কেটে আছেন, লাইভ মার্কেট আছেন, আপনি দেখছেন কোন একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে। তো সেই গ্রিন ক্যান্ডেলটা কি করে তৈরি হচ্ছে সেটা আমি আপনাদের ফার্স্টে দেখাচ্ছি, দেন আমি দেখাবো যে ক্যান্ডেলটা কি করে, কোথার থেকে সেলার্স রিজেকশন হয়েছে, কোথা থেকে বায়ার্স রিজেকশন হয়েছে, ঠিক আছে। তো ফার্স্টে আমরা দেখছি একটা গ্রিন ক্যান্ডেল মার্কেটে তৈরি হচ্ছে, এখান থেকে স্টার্ট হয়েছে ক্যান্ডেল, দেন মার্কেট যখন গ্রিন ক্যান্ডেল স্টার্ট হবে তো অবভিয়াসলি মার্কেট উপরে যাবে। তো মার্কেট স্টার্ট হয়ে মার্কেট উপরে গেল, ওখান থেকে মার্কেট রিজেকশনকে আবার নিচে এলো, দেন মার্কেট আবার উপরে গেল, দেন মার্কেট আবার রিজেকশনকে নিচে এলো, দেন মার্কেট আবার একটু উপরে গিয়ে এরকম জায়গায় গিয়ে মার্কেট শেষ করে দিল, বা মার্কেট আবার একটু উপরে গিয়ে ওখান থেকে রিজেকশনকে মার্কেট নিচে এসে শেষ করে দিল, ঠিক আছে। আর মার্কেটে যেহেতু মার্কেট উপরে গিয়েছিল তো উপরে আমাদের কি থাকবে, একটা উইক তো নিশ্চয়ই থাকবে। তো এটা আমাদের একটা ক্যান্ডেল হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমরা এই ক্যান্ডেলটাকে আইডেন্টিফাই করবো যে ক্যান্ডেলটা কি করে কি তৈরি হয়েছে, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাচ্ছি যে মার্কেট এখানে কি করে কি ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। আপনারা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন জিনিসটা কি করে কি মার্কেট ক্রিয়েট হয়েছে। তো যখন মার্কেট এখান থেকে স্টার্ট হয়েছিল, ঠিক আছে, মার্কেট এখান থেকে স্টার্ট হয়েছিল, মার্কেট কি করেছিল, মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করেছিল, বাট আমরা দেখেছিলাম যখন মার্কেট ক্রিয়েট হচ্ছিল মার্কেট কিন্তু এই যে এরিয়ার থেকে মার্কেট কি একটা রিজেকশন খাচ্ছিল, কোন এরিয়ার থেকে, এই এরিয়ার থেকে মার্কেট একটা ডাউনার সাইডে রিজেকশন খাচ্ছিল। বাট এখান থেকে যে রিজেকশন খাচ্ছিল ওটা কাদের রিজেকশন, কি বুঝতে পারছেন আপনি। এখান থেকে যেহেতু মার্কেট একটা নিচে আসছিল, এখান থেকে মার্কেট যেহেতু নিচে আসছিল, বাট মার্কেট কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করছিল, বাট এই যে লেভেলটা আছে না, এই জায়গা থেকে মার্কেট নিচে আসার চেষ্টা করছিল। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি, এই যে এরিয়াটা আছে, এই এরিয়াতে আমাদের সেলার্স আছে, যারা সেল করে, মানে যারা নিচের দিকে মার্কেটকে নিয়ে যায় তাদেরকে আমরা কি বলি, সেলার বলে থাকি। তো এই এরিয়াতে কারা আছে, আমাদের সেলার্স আছে। সেলার্সটা কি করছে, এখান থেকে বলছে যে আমরা কিন্তু এখানে আছি, তোমাকে আমি উপরে যেতে দিচ্ছি না, তার মানে কি আমরা এখানে আছি, ঠিক আছে। বাট এখানে কি হয়েছে, অ্যাট দ্য এন্ড মার্কেট কি করেছে, মার্কেট এই যে সেলার্স জোন ছিল, মানে এখান থেকে যেহেতু সেলার্সটা আসছিল তাহলে আমরা কি বুঝতে পারছি এটা একটা সেলার্স জোন, বাট বায়ার্সরা স্ট্রং ছিল বলে কিন্তু মার্কেট এই সেলার্স জোনটাকে ব্রেকআউট দিয়ে দিয়েছে, ব্রেকআউট দিল, ঠিক আছে। ব্রেকআউট দিয়ে মার্কেট কি করেছে, মার্কেট আবার এই পর্যন্ত নিয়ে গিয়েছিল, এখানে মার্কেট নিয়ে গিয়েছিল, যেহেতু একটা উপর দিক থেকে আমরা উইক পেয়েছি তার মানে কি মার্কেট এই পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছিল, বাট এখানে কারা ছিল, যেহেতু মার্কেট এখান থেকে নিচে চলে এসেছে মানে কি এখানে আমাদের একটা সেলার্স জোন ছিল, এখানে সেলার্সরা বসেছিল, সেই কারণে মার্কেট কি করেছে, এখান থেকে নামিয়ে মার্কেট এখানে এসে মার্কেট শেষ করে দিয়েছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম, একটা ক্যান্ডেল যখন ক্রিয়েট হবে তার যে মুভমেন্টাম হয়, মার্কেট যখন উপরে যায় নিচে যায়, উপরে যায় নিচে যায়, ঠিক আছে, তার যে মুভমেন্টাম হয় সেখানে কোনো একটা বায়ার্স বা সেলার্স আছে বলেই কিন্তু সেখানে মুভমেন্টামটা হয়, ঠিক আছে। আমি যদি আপনাদের আরেকবার ভালো করে ক্লিয়ার করে বোঝাই জিনিসটা, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। আমি এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল নিয়ে আপনাদের বোঝাচ্ছি, ঠিক আছে। তো দেখুন কি হচ্ছে এখানে, মার্কেট বেসিক্যালি মার্কেট এখান থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে। এই মার্কেট
ভালো করে দেখুন, মার্কেট এখান থেকে স্টার্ট হয়েছে, মার্কেট এখানে যাচ্ছে আবার নিচে আসছে, এখানে যাচ্ছে আবার নিচে আসছে, এখানে যাচ্ছে আবার নিচে আসছে, বাট মার্কেট এখানে যাচ্ছে, এই ওপরে গেল, এখান থেকে মার্কেট একবার প্রথম ফার্স্ট টাইম রিজেকশন খাচ্ছিল, দেন মার্কেট কি করছে, এই রিজেকশনটা ভেঙে দিয়ে মার্কেট এই উপরে গিয়েছে, বাট ওখান থেকে মার্কেট আবার রিজেকশন খাচ্ছে, ওখান থেকে মার্কেট আবার রিজেকশন খাচ্ছে। অ্যাট দ্য এন্ড মার্কেট যখন এইভাবে শেষ হয়েছে, এখানে কোনো উইক নেই, ঠিক আছে, তো আমরা এটাকে ধরে নিলাম একটা মারুবুজু ক্যান্ডেল, ঠিক আছে, এখানে কোনো উইক নেই, বাট এর মধ্যেও কিন্তু সেলার্সটা আছে, এর মধ্যেও কিন্তু সেলার্সরা আছে। কি করে সেলার্সরা আছে সে তার কারণ আমি আপনাদের বোঝাচ্ছি। যেহেতু মার্কেট আমাদের এখান থেকে স্টার্ট হয়েছে মার্কেট এখান থেকে কি উপরে যাচ্ছিল, গিয়ে মার্কেট এই যে এরিয়াটা আছে এই এরিয়ার থেকে মার্কেট এই পর্যন্ত গিয়েছে, দেন এখান থেকে মার্কেট রিজেকশন খেয়েছে একটা সেলিংস এর দিকে, এখান থেকে মার্কেট সেল নিচের দিকে আসছিল, আর মার্কেট উপরের দিকে যেতে পারছিল না। তার মানে কি বুঝতে পারছি আমরা, এখানে একটা সেলিং জোন আছে, বাট এই যে জোনটাকে মার্কেট ব্রেক করে মার্কেট এই উপরে গিয়েছে, একটানা মার্কেট উপরে নিয়ে গিয়ে এখান থেকেই মার্কেট শেষ করে দিয়েছে। তার মানে কি বুঝতে পারছি, এখানে আমাদের বায়ার্সরা এই লেভেলটাকে ভেঙে দিয়েছে, যেখানে আমাদের সেলিং জোন ছিল সেই লেভেলটাকে বায়ার্সরা ভেঙে দিয়ে বায়ার্সরা আমাদের ক্যান্ডেলটাকে উপরে নিয়ে গিয়ে শেষ করে দিয়েছে। সিম্পল জিনিস, আশা করি আপনারা ভালোভাবে বুঝে গেছেন যে আমি আপনাদের কি বোঝাতে চাইছি, ঠিক আছে। তো আমি যদি আপনাদের একটু সেলার্স রেড ক্যান্ডেল দিয়ে বোঝাই, তো রেড ক্যান্ডেল দিয়েও আপনারা একটু ভালো বুঝতে পারবেন। তো দেখুন রেড ক্যান্ডেল কি করে ক্লিয়ার হচ্ছে, এখানে একটা ক্যান্ডেল হয়েছিল গ্রিন ক্যান্ডেল, আমি আপনাদের গ্রিন ক্যান্ডেলের ফরমেশনটা বলে দিয়েছি যে গ্রিন ক্যান্ডেল কি করে ফরমেশন হচ্ছে। দেন আমাদের কি হচ্ছে সেলিং ক্যান্ডেল, ঠিক আছে। এরপরে আমি আপনাদেরকে ক্যান্ডেল ভেঙে দেখাবো, যখন একটা ক্যান্ডেল তৈরি হবে তার মধ্যে কত কিছু থাকছে। তো ধরে নিন এখান থেকে একটা সেলিং ক্যান্ডেল তৈরি করেছে মার্কেট, তো মার্কেট নিচে একটা মার্কেট নিচে একটা উইক ছেড়েছে, এরকম একটা মার্কেট কন্ডিশন ক্রিয়েট করেছে। এই যে মার্কেটটা ক্রিয়েট করেছে, এটা কি করে ক্রিয়েট করেছে, তো প্রথম থেকে যদি আমি দেখি যে মার্কেট এখান থেকে আমাদের যেহেতু এই যে রেড ক্যান্ডেল ডাউনওয়ার্ড সাইডে যাবে, মার্কেট নিচের দিকে আসছিল, আস্তে আস্তে মার্কেট এখান থেকে আবার রিজেকশন খাচ্ছে। আমি আপনাদের লাইভ দেখাচ্ছি, এর আগে যেটা আমি ড্র করেছি রেড ক্যান্ডেল এটা হয়ে গিয়েছে, বাট আমি আপনাদের এখন লাইভ দেখাচ্ছি। মার্কেট এখান থেকে স্টার্ট হয়েছিল, দেন মার্কেট নিচে আসছে আবার উপরে যাচ্ছে, নিচে আসছে আবার উপরে যাচ্ছে, দেন মার্কেট এই পর্যন্ত এসেছিল, এখান থেকে মার্কেট আবার উপরে গিয়েছে, বাট মার্কেট চেষ্টা করেছিল আরো নিচে যাওয়ার, বাট এই জায়গা থেকে মার্কেট উপরে যাচ্ছে আবার নিচে আসছে আবার উপরে গিয়ে অ্যাট দ্য এন্ড মার্কেট এখানে শেষ করে দিয়েছে। শেষ করে দেওয়ার পরে যেহেতু মার্কেট আমাদের এই পর্যন্ত এসেছিল, তার মানে কি বুঝতে পারছি, এখানে একটা আমাদের যেহেতু মার্কেট আমাদের এই যে নিচের জোন পর্যন্ত এসেছিল, তো মার্কেট কি বুঝতে পারছি আমরা যে মার্কেট এখানে একটা এই পর্যন্ত মার্কেট এখানে আমাদের এসেছিল। তো এই ক্যান্ডেলটা আমরা কি বুঝতে পারলাম, দেখুন ভালো করে আমি আপনাদেরকে ক্যান্ডেলটা ভেঙে দেখাচ্ছি। তো ক্যান্ডেল এখান থেকে স্টার্ট হয়েছিল, দেন ক্যান্ডেল কি করেছিল, নিচে আসছিল, নিচে আস্তে আস্তে এখান থেকে হট করে মার্কেট আর বাড়ি খেয়ে গেল উপরের দিকে মার্কেট ছুটে গেল আবার। দেন মার্কেট কি করছে, আবার নিচের দিকে আসছে, আবার উপরের দিকে যাচ্ছে, আবার নিচের দিকে আসছে, আবার উপরের দিকে আসছে। এই জিনিসটা কেন হচ্ছে, আপনাদের মাথার মধ্যে অলওয়েজ কাজ করে এই জিনিসটা কেন হচ্ছে। তার কারণ এখানে যেহেতু একটা সেলিং ক্যান্ডেল তৈরি হচ্ছে, মানে ডাউনওয়ার্ড সাইডে আসবে, বাট এখানে বায়ার্সরা আছে বলে কিন্তু মার্কেট এখান থেকে এই এরিয়ার থেকে মার্কেট রিজেকশন খেয়ে উপরের দিকে যাচ্ছে। তার মানে কি বুঝতে পারছি, এখানে এই যে একটা জোন আছে, যেহেতু এই জোন থেকে মার্কেট বারবার বাড়ি খেয়ে উপরে যাচ্ছে, তো আমরা বুঝতে পারছি এই জোনে বায়ার্সরা আছে, এই জন্য বায়ার্সরা আছে। এখানে কি হচ্ছিল, সেলার্সরা ছিল, যেহেতু মার্কেট এখান থেকে রিজেকশন খাচ্ছিল, মার্কেট মাঝে মাঝে এখান থেকে রিজেকশন খাচ্ছিল, মার্কেট মাঝে মাঝে এখান থেকে রিজেকশন খাচ্ছিল, দ্যাটস ওয়াই এখান থেকে আমাদের সেলার্সরা আছে। বাট এখানে আমরা কি দেখছি, মার্কেট এখানে বায়ার্সরা আছে বলে মার্কেট এখান থেকে রিজেকশন খেয়ে আবার উপরে চলে গিয়েছিল। বাট অ্যাট দ্য এন্ড এখানে যেহেতু সেলার্সটা আমাদের স্ট্রং ছিল, বলেই কিন্তু মার্কেট আমাদের এত দূর পর্যন্ত নিয়ে আসতে পেরেছে। কিন্তু এখানে কি হয়েছে, এখান থেকে একবার ওয়ান টাইম মার্কেট একটা রিজেকশন খেয়েছে বাইং সাইডের জন্য, আর মার্কেট এখান থেকে একবার রিজেকশন খেয়েছে বাইং সাইডের জন্য। অ্যাট দ্য এন্ড মার্কেট কোথায় শেষ হয়েছে, মার্কেট এখানে শেষ হয়েছে। তো আমরা কি বুঝতে পারছি, এই যে উইকটা মার্কেট ছেড়েছে, নিশ্চয়ই এই উইক ছাড়া কোনো কারণ আছে। মার্কেট চেষ্টা করেছিল এই লেভেল পর্যন্ত আসার, বাট এখানে একটা স্ট্রং বায়ার ছিল বলে কিন্তু ক্যান্ডেলটা রিজেকশন খেয়ে এখানে অ্যাট দ্য এন্ড মার্কেট শেষ করে দিয়েছে। ঠিক আছে, আশা করি আপনাদের পুরো ক্লিয়ার ক্যান্ডেল রিয়াকশন। আবার আমরা যদি একটু অন্য ধরনের ক্যান্ডেল এখানে ক্রিয়েট করি, ধরে নিন এটা আমি নর্মাল আপনাদের দেখালাম একটা ওয়ান সাইডেড উইক, ঠিক আছে। তো আমি যদি আপনাদের এখানে দেখাই যে এটা মার্কেট উপরের দিকে একটা উইক আছে, ভালো করে ড্র করে আমি আপনাদের দেখাচ্ছি। মার্কেট উপরের দিকে একটা উইক আছে, মার্কেটের নিচের দিকে একটা উইক আছে।
তো এই ক্যান্ডেলটা আমরা এবার আইডেন্টিফাই করবো। কি করে আইডেন্টিফাই করব আমি আপনাদের দেখাচ্ছি। এই 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 ক্যান্ডেলটা কি করে তৈরি হয়েছে আমি আপনাদের ভালো করে দেখাই, ঠিক আছে? তাহলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। তো এটা প্রেজেন্ট ক্যান্ডেল, এটা হয়ে গিয়েছে, ঠিক আছে? এই ক্যান্ডেলটা হয়ে গিয়েছে। এবার আমি দেখাচ্ছি এই ক্যান্ডেলটা কি করে হয়েছে, ঠিক না? তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে ক্যান্ডেলটা কি করে হয়েছে। দেখার তো দরকার। গ্রিন ক্যান্ডেলে আমরা আগের ক্যান্ডেল দেখেছি, বাট এ কি হয়েছে, ওপরে উইক আছে, নিচে উইক আছে। তো আমাদের অবভিয়াসলি দেখতে হবে যে কেন এই জিনিসটা হয়েছে। তো ক্যান্ডেল স্টার্ট হবে কোথার থেকে? ক্যান্ডেল স্টার্ট হবে এই জায়গার থেকে, ক্যান্ডেল স্টার্ট হবে কোথা থেকে? ক্যান্ডেল স্টার্ট হবে এই জায়গার থেকে। দেন মার্কেট কি করছে, ধরে নিন এখান থেকে ক্যান্ডেল স্টার্ট হয়েছে, ক্যান্ডেল একটুখানি নিচে এসেছে, দেন আবার উপরে গিয়েছে, আবার নিচে এসেছে, আবার উপরে গিয়ে ক্যান্ডেল এই পর্যন্ত গিয়েছে। এই পর্যন্ত গিয়ে মার্কেট এই জায়গার থেকে আবার রিজেকশন খেয়ে মার্কেট ডাউনওয়ার্ড সাইডের জন্য হয়েছে, বাট এখান থেকে মার্কেট আবার রিজেকশন খাচ্ছে, আবার উপরে যাচ্ছে। দেন মার্কেট আবার এত দূর, এক ধাক্কায় মার্কেট এত দূর নিচে পর্যন্ত এসেছে, বাট এখান থেকে মার্কেট দেখছি বারবার রিজেকশন খাচ্ছে। এখান থেকে এরকম ভাবে মার্কেট বারবার রিজেকশন খাচ্ছে। দেন অ্যাট দ্য এন্ড মার্কেট এর উপরে গিয়ে এখান থেকে গিয়ে মার্কেট ক্লোজ দিয়ে দিল। ঠিক, ক্যান্ডেল শেষ হয়ে গেল, ঠিক আছে? ক্যান্ডেল শেষ হয়ে গেছে, বাট ক্যান্ডেল উপরে কোন পর্যন্ত গিয়েছিল? উপরে এই পর্যন্ত গিয়েছিল। আরে উপরে এই পর্যন্ত গিয়েছিল, নিচে এই পর্যন্ত এসেছিল। তো এইটা কি করে এসেছিল আমি আপনাদের দেখাচ্ছি, ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? যেহেতু ক্যান্ডেল আমাদের এখান থেকে স্টার্ট হয়েছিল, ঠিক আছে? আমি আপনাদের যদি একটু ভালো করে জিনিসটা দেখাই, ঠিক 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 দেখুন, ভালো করে জিনিসটা বুঝবেন। ক্যান্ডেল আমাদের এখান থেকে স্টার্ট হয়েছিল, ঠিক আছে? এখান থেকে স্টার্ট হওয়ার পরে ক্যান্ডেল কি করেছিল, ক্যান্ডেল একটু নিচে গিয়েছিল, নিচে গিয়ে ক্যান্ডেল এখান থেকে হট করে রিজেকশন খেয়ে ক্যান্ডেল এই পর্যন্ত ছুটেছে, এই পর্যন্ত, এই যে উইকটা আছে মার্কেট এই পর্যন্ত গিয়েছে। দেন কি করেছে, এখান থেকে দেখছি মার্কেট আসছে, এখান থেকে আর সেলার্স আসছে, এখান থেকে মার্কেট যাওয়ার চেষ্টা করেছিল এই পর্যন্ত, বাট এখান থেকে আবার সেলার্স এসে মার্কেট আবার নিচে পর্যন্ত নিয়ে এসেছে। তো এই যে এতটুকু যেটুকু হয়েছে সেটুকু কি করে হয়েছে দেখায় আপনাদের জিনিসটা। এই পর্যন্ত মার্কেট গিয়েছিল, এখান থেকে যখন সেলার্সটা এই পর্যন্ত মার্কেট নিয়ে এসেছিল, নিচে আসার চেষ্টা করছিল, বাট এখান থেকে বায়ার্সটা এন্ট্রি করে ক্যান্ডেল এই পর্যন্ত নিয়ে গেছে। তো এটা আমাদের গ্রিন ক্যান্ডেল হয়ে যাচ্ছিল, বাট এখান থেকে এই যে জোন, এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এই যে জোনের এখান থেকে উইকের মাথার থেকে এখান থেকে মার্কেট আবার নিচের দিকে রিজেকশন খাচ্ছে, এখান থেকে মার্কেট বারবার রিজেকশন খাচ্ছে। তার মানে কি বুঝতে পারছি আমরা? তার মানে বুঝতে পারছি এই যে জোন আছে এখানে আমাদের সেলার্স জোন আছে, ঠিক আছে? তো মার্কেট কি করেছে, এই জোন থেকে রিজেকশন খেয়ে এখান থেকে মার্কেট স্টার্ট হয়েছিল, ঠিক না? তো মার্কেট যখন এই পর্যন্ত ছিল মার্কেট গ্রিন ক্যান্ডেল ছিল, বাট এখান থেকে সেলার্সটা প্রেসার দিচ্ছিল নিচের সাইডে যে তুই বাপ নিচে যা। তো কি করেছে ক্যান্ডেল, এখান থেকে আবার নিচে এসে, বাট এখান থেকে আবার একটা জোন ছিল বায়ার্স জোন, ঠিক আছে? এখান থেকে আবার বায়ার্সটা ধরে উপরে টানছে, যদি উপরে যা উপরে যা, এখান থেকে একবার বায়ার্সটা এন্ট্রি করেছিল উপরের দিকে, ঠিক আছে? আবার এখান থেকে একটা বায়ার্সটা এন্ট্রি করেছে আমাদের উপরের দিকে। বাট অ্যাট দ্য এন্ড কি করেছে মার্কেট, এই যে বায়ার্সের জোনটা মার্কেটে ছিল, এই জোনটা মার্কেট ব্রেক আউট দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছে। এখানে কি হয়েছে আবার, এখানে কি আপনারা বলুন তো, এখানে কি হয়েছে বলুন দেখি। এখানে হয়েছে কি, এখান থেকে একটা বায়ার্স জোন, এটা এটা আমাদের কি, আমাদের বায়ার্স জোন। মানে কি হচ্ছে, এখান থেকে ক্যান্ডেল আবার উপরে যাচ্ছে, আবার উপরে যাচ্ছে, আবার উপরে যাচ্ছে, ঠিক না? তার মানে আমরা কি বুঝতে পারছি, এই যে জোনটা মার্কেটে আছে এটা আমাদের বায়ার্স জোন, এখান থেকে মার্কেট উপরের দিকে পুশ দিচ্ছে, ঠিক না? অ্যাট দ্য এন্ড তারপরে কি হচ্ছে, মার্কেট এখানে গিয়ে ক্লোজ দিয়ে দিয়েছে। তার মানে আমরা কি বুঝতে পারছি, একটা ক্যান্ডেলে কত দিক থেকে রিজেকশন খাচ্ছে, এখান থেকে রিজেকশন খাচ্ছে, এখান থেকে রিজেকশন খাচ্ছে, এখান থেকে রিজেকশন খাচ্ছে, এখান থেকে রিজেকশন খাচ্ছে, 4-5 জায়গার থেকে মার্কেট রিজেকশন খাচ্ছে, ঠিক আছে? আশা করি আপনারা বুঝে গেছেন এই ব্যাপারটা। সেম জিনিস গ্রিন ক্যান্ডেলের ও অ্যাপ্লাই হয়, ঠিক আছে? তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বাট যেটা নলেজ দেওয়ার চেষ্টা করছি আমি আপনাদেরকে, জেনুইন নলেজ দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? যাতে আপনারা মার্কেটে ট্রেড করতে পারেন, ভালোভাবে ইজিতে ট্রেড করতে পারেন, মার্কেট বুঝতে পারেন। তো আমি আপনাদের যেভাবে শেখাচ্ছি সেভাবে আই থিঙ্ক কেউ শেখাবে না ক্যান্ডেল রিয়াকশন। তো একটু ভালো করে আপনারা দেখুন, সময় বের করে দেখবেন যখন আমার ভিডিওগুলো দেখবেন। তো এটা আমরা সাইডে রাখি, বা এটা আমরা ছোট করে দিই। দেন আমি আপনাদের এইবার একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সেটা হলো ক্যান্ডেল যখন একটা ক্রিয়েট হয় সেই ক্যান্ডেল আমরা ভাঙতে পারি কি করে, ঠিক আছে? আমি আপনাদের ভেঙে জিনিসটা বোঝাবো, তাহলে আপনারা ট্রেড করতে পারবেন। দেখুন, আমি ফার্স্টে ড্র করে নিই একটা ক্যান্ডেল, দেন আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি একটা গ্রিন ক্যান্ডেল এখানে ড্র করছি, আমি একটা গ্রিন ক্যান্ডেল এখানে ড্র করলাম, আর আমি একটা আপনাদের
এবার নিচে একটা লাইন, ওপরে একটা লাইন, যাতে আপনারা বুঝতে পারেন সেটার জন্য আমি আপনাদের দেখাচ্ছি ব্যাপারটা, ঠিক আছে। আর এখানে একটা লাইন আমি ড্র করলাম। তো এখানে দেখুন, এখানে ভালো করে জিনিসগুলো বুঝবেন। হ্যাঁ, আমি আপনাদের আগে দেখাবো যে ক্যান্ডেল কি করে তৈরি হয়েছে, দেন আমি আপনাদের ক্যান্ডেলটা ভেঙে দেখাবো। হ্যাঁ, তো দেখুন এখানে মার্কেট গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছিল। যেহেতু মার্কেট গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছিল, তো মার্কেট স্টার্ট হয়েছিল এখান থেকে। যেহেতু মার্কেট গ্রিন ক্যান্ডেল স্টার্ট হয়েছিল, তো মার্কেট স্টার্ট হয়েছিল ক্যান্ডেল এখান থেকে। বাট মার্কেট কি করেছে, মার্কেট এই জায়গা থেকে মার্কেট এই পর্যন্ত গিয়েছে। ধরে নিন মার্কেট এখান থেকে স্টার্ট হয়েছে, এই যে জোনের থেকে স্টার্ট হয়েছে, দেন মার্কেট আস্তে আস্তে উঠতে 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 মার্কেট এই জায়গায় গিয়েছে। দেন এখান থেকে কি করেছে মার্কেট, এই যে জোনটা ছিল, এই যে জোনটা ছিল, এই জোন থেকে মার্কেট কি করেছে, এই জোন থেকে মার্কেট আবার নিচে চলে এসেছে। নিচে এসে মার্কেট এই পর্যন্ত এসেছে। এখান থেকে মার্কেট কি করেছে, আবার মার্কেট উপরে গিয়ে মার্কেট এখানে শেষ হয়েছে। দেন মার্কেট এখান থেকে শেষ হওয়ার পরে মার্কেট কি করেছে, আবার এখান থেকে উপরে গিয়ে এই জায়গায় গিয়ে মার্কেট শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো কি দেখলাম আমরা, মার্কেট এই পর্যন্ত ফার্স্টে এই পর্যন্ত একভাবে গিয়েছিল, যাওয়ার পরে মার্কেট এখান থেকে একবার রিজেকশন এসেছিল। দেন মার্কেট এই যে রিজেকশনটা আসার পরে মার্কেট এখান থেকে একভাবে উপরে গিয়ে মার্কেট যেখানে শেষ হওয়ার কথা মার্কেট সেখানে শেষ হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার আছে? আশা করি আপনাদের ক্লিয়ার। এবার আমি আপনাদের ড্র করে দেখাচ্ছি যে এই জিনিসটা কি করে মার্কেটে হয়েছে। তো দেখবেন যেহেতু মার্কেট এখান থেকে এক ধাক্কায়, আমি আপনাদের এবার ভেঙে ভেঙে দেখাচ্ছি। ঠিক আছে, যেহেতু এটা আমাদের একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আমি আপনাদের এবার ভেঙে দেখাচ্ছি। তো মার্কেট কি হয়েছিল, এখান থেকে একবার স্টার্ট হয়েছিল, উপরে গিয়েছিল। দেন মার্কেট এখান থেকে একটুখানি থেমে মার্কেট আবার এখানে গিয়েছিল, এই জন্য আমি আপনাদের কি বলেছিলাম, এই জোন থেকে কিন্তু সেলার্স এন্ট্রি করেছিল। এই জোন থেকে এখান থেকে ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা এক ধাক্কায় এই পর্যন্ত গিয়েছিল, এখান থেকে আবার এখান থেকে একটা সেলার্স এসেছিল, মার্কেট নিচে নামিয়ে এনেছিল। আমি আপনাদের আগেও বললাম। তো কি হয়েছে আমি এখানে দেখি, তো এখান থেকে মার্কেট একটুখানি নিচে নামিয়ে এনেছে। ঠিক আছে, ঠিক আছে, একটু নিচে নামিয়ে এনেছে ওখান থেকে, আবার মার্কেট ওখান থেকে একটু এই পর্যন্ত নামিয়ে নিয়ে এসেছে। ঠিক আছে, এরপরে কি হয়েছে, এরপরে যেহেতু এখান থেকে কারা নামিয়ে নিয়েছে, এখানে সেলার্স ছিল বলে এখান থেকে ক্যান্ডেল নিচের দিকে এসেছে। ঠিক আছে, এখানে সেলার্স ছিল বলে এখান থেকে ক্যান্ডেল নিচের দিকে এসেছে। তো এরপর আমি ড্র করি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি, আরো কিছু বলার আছে এখানে, আপনার ট্রেড কি করে করতে পারেন সেটাও আমি আপনাদের বলবো। দেন কি করেছে মার্কেট, এখানে যেহেতু সেলার্স জোন ছিল, মানে এটা আমাদের কি একটা রেজিস্ট্যান্স লেভেল। এখান থেকে এই ক্যান্ডেলের প্রেসার এসেছিল নিচের সাইডে, তো এটা আমাদের কি হয়েছে, একটা রেজিস্ট্যান্স লেভেল আমাদের হয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝলেন? আর এখান থেকে কি হচ্ছে, একটা বায়াস জোন হয়ে যাচ্ছে, তাহলে কি এটা আমাদের একটা সাপোর্ট লেভেল হয়ে যাচ্ছে। আশা করি আপনারা জিনিসটা রিলেট করতে পারছেন। তো এখানে কি হয়েছিল, তো আমি দেখি জিনিসটা। তো এখান থেকে ক্যান্ডেল এই পর্যন্ত গিয়েছিল এক ধাক্কায়, যাওয়ার পরে মার্কেট ওখান থেকে রিজেকশনকে নিচের দিকে এসেছে। তার কারণ কি, এখানে একটা সেলার্স জোন আছে, নিচের দিকে মার্কেট নিয়ে এসেছে। তারপরে কি হয়েছে, মার্কেট এক ধাক্কায় যেখান থেকে সেলার্সরা এন্ট্রি করেছিল সেটাকে ব্রেকআউট দিয়ে দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট এক ধাক্কায় ওটা ব্রেকআউট দেওয়ার পরে একটা গ্রিন ক্যান উপরে গিয়ে এই জায়গায় গিয়ে মার্কেট শেষ করেছে। অ্যাট দ্য এন্ড ওভারঅল এইভাবে একটা এরকম আমাদের একটা ক্যান্ডেল যদি একটা ভাঙি, আমি যে কোনো ক্যান্ডেল যদি আমি একটা ভাঙি, তো এরকম একটা সিনারিও দেখতে পাই আমরা। ঠিক আছে, আমি আপনাদের ভালো করে বোঝাচ্ছি, আপনারা ভালো করে জিনিসটা দেখবেন। ঠিক আছে, আমি একটা আপনাদের স্ট্রং ক্যান্ডেল দেখালাম। আশা করি আপনারা শিখে গেছেন ক্যান্ডেল কি করে ভাঙতে হয়। আপনারা যে কোনো একটা ক্যান্ডেল খাতায় ড্র করুন, ড্র করে সেই ক্যান্ডেলটা ভাঙার চেষ্টা করুন, বা মার্কেটে দেখুন কি ক্যান্ডেল তৈরি হচ্ছে, বা সেই ক্যান্ডেলটা ভাঙার চেষ্টা করুন। তো এরপর দেখি আমরা এখানে, আমি আপনাদের আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে এখানে কি করে কি হয়েছে। ঠিক আছে, তো যেহেতু এখান থেকে আমি কি বলেছিলাম, মার্কেট এখান থেকে স্টার্ট হয়েছিল, স্টার্ট হওয়ার পরে মার্কেট কি করেছিল, মার্কেট এক ধাক্কায় এই লেভেল পর্যন্ত গিয়েছিল। এই লেভেলের পরে কি করেছে, এখান থেকে একটা সেলার্স ঢুকে গেছে, এই লেভেল থেকে একটা সেলার্স ঢুকে গিয়েছে। এখান থেকে সেলার্সটা বোঝাতে পারছি যে ভাই আমরা এখানে আছি, তোর ওপরে যেতে আমি দেবো না। সেলার্স এখানে ঢুকে গিয়ে সেলার্স এই পর্যন্ত মার্কেটকে নিয়ে এসেছিল। বাট মার্কেটে যখন এই পর্যন্ত নিয়ে এসেছিল, এখান থেকে বায়ার্স জোন ছিল। ঠিক আছে, তো বায়ার্সটা কি করছে, এই সেলার্সকে বলছে হুট, আমি তোকে মানবো না, আমি এখান থেকে ভেঙে চুরে উপরে যাবো। তো ভাই পরিষ্কার কথা, ভেঙে চুরে উপরে যখন তার যাওয়ার ইচ্ছে হবে, তো সে তো উপরে যাবেই। তো এ কি করেছে, একদম সেলার্স যেখানে সেলার্সের যে জোনটা ছিল, যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল, ওটাকে ব্রেকআউট দিয়ে মার্কেট এই পর্যন্ত গিয়েছে। এখান থেকে আবার মার্কেট এই পর্যন্ত থেকে শেষ করে দিয়েছে, এখানে শেষ করে দিয়েছে। ঠিক আছে, দ্যাটস ইট, এছাড়া আর কিছুই নেই মার্কেটে। এরকম ভাবে ক্যান্ডেল একটা মোমেন্টাম। তো এখানে আমরা কি করে ট্রেড করতে পারি, সবারই কোশ্চেন আসছে এখানে কি করে ট্রেড করতে পারি, যেহেতু আমি বলেছিলাম। তো দেখুন,
এখানে আমরা কি বললাম, এটা আমাদের যেহেতু এখান থেকে মার্কেট রিজেকশন খেয়েছিল, এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল হয়ে যাচ্ছিল। তার মানে কি এখান থেকে যখন মার্কেট ক্রিয়েট হয়েছিল, একটা দুটো ক্যান্ডেল বানিয়েছিল মার্কেট এই পর্যন্ত যাওয়ার জন্য। যদি আমি ক্যান্ডেলটা ভাঙি তবে আমরা দেখতে পাচ্ছি মার্কেট দুটো ক্যান্ডেল বানিয়েছিল এই পর্যন্ত যাওয়ার জন্য। বাট মার্কেট তাও এখানে আরো একটা দুটো ক্যান্ডেল, তার মানে কি মার্কেট এখানে প্রেশার ছিল বলে দুটো ক্যান্ডেল মার্কেট বানিয়েছে, এত বড় পর্যন্ত নিয়ে গেছে। তারপরে কি হয়েছে, এখানে একটা সেলার্স ক্যান্ডেল তৈরি করেছে, তার মানে কি সেলার্সের ওখানে প্রেশার আছে বলে সেলার্সটা এখানে নামিয়ে নিয়েছে, ঠিক না? ঠিক তো, আমি কি কিছু ভুল বলছি? তো মার্কেট এখানে সেলার্সটা নামিয়ে নিয়েছে এই পর্যন্ত, ঠিক আছে না? তো তার মানে কি বুঝতে পারছি, এখানে একটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল আছে, যেহেতু মার্কেট এই জায়গার থেকে রিজেকশন খেয়ে মার্কেট ডাউনওয়ার্ড ডাইরেকশনে আছে, তার মানে কি বুঝতে পারছি, এখানে একটা সেলার্স জোন আছে। তো এই ক্যান্ডেলটা যখন হয়ে গেছে, তারপর আমরা কি করে ট্রেড করতে পারি এখান থেকে? আমি যদি এখান থেকে একটা লেভেল লাগিয়ে দিই, ধরে নিন আমি একটা লেভেল লাগিয়ে দিলাম এখান থেকে, আমি দেখলাম যে কোনো ক্যান্ডেল একটা ক্রিয়েট হচ্ছে, কোনো ক্যান্ডেল এখান থেকে রিজেকশন খাচ্ছে বারবার, এই জোনের থেকে বারবার রিজেকশন খাচ্ছে। তো যখন ক্যান্ডেল এখানে একটা, যখন ক্যান্ডেল যেহেতু এই ক্যান্ডেলটা এখানে শেষ হয়েছে, যদি আমি দেখি এখানে কোনো একটা রেড ক্যান্ডেল আসছে, আমি আপনাকে দেখাচ্ছি, যদি দেখি এখানে কোনো একটা রেড ক্যান্ডেল আসছে, রেড ক্যান্ডেলটা এই যে জোন আছে, যেহেতু এটা আমাদের সাপোর্ট লেভেল হয়ে গেছে, যেহেতু এই লেভেলটা ভেঙে দিয়েছে, এই দুটো ক্যান্ডেল এই লেভেলটাকে ভেঙে দিয়েছে, তো এটা আমাদের একটা সাপোর্ট জোন হয়েছে। আমি আপনাদের আগেও বলেছি, এই কারণে বলেছিলাম, আমি আগের ভিডিওগুলো দেখবেন আমার, যখন কোনো রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়ে যায় তখন সেটা আমাদের সাপোর্ট লেভেল হয়ে যায়, ঠিক না? তো যেহেতু এখান থেকে সাপোর্ট লেভেল থেকে বায়ার্স এন্ট্রি করে, তো যেটা আমাদের, যেহেতু এটা আমাদের ভেঙে দিয়েছে, বায়ার্স এখান থেকে ভেঙে দিয়েছে, তো দেখছি এখান থেকে যখন একটা রেড ক্যান্ডেল আসছে, এখান থেকে বারবার রিজেকশন খাচ্ছে, এখান থেকে আসছে রিজেকশন খাচ্ছে, এখান থেকে আসছে রিজেকশন খাচ্ছে। তো দ্যাটস মিন আমরা কি বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি এখান থেকে বায়ার্স আছে, যেহেতু এটা একটা বায়ার্সের জোন, একটা সাপোর্ট জোন, তো এখান থেকে একটা বায়ার্স ভাই আমাদের আছে। তো আমরা যদি এখান থেকে একটা ট্রেড নিয়ে নিই আপওয়ার্ড সাইডের জন্য, আর আমাকে দু তিনবার দেখতে হবে যে কতবার মার্কেট এখান থেকে রিজেকশন খাচ্ছে, কি এটা স্ট্রং লেভেল আছে? যদি স্ট্রং লেভেল থাকে, মার্কেট এখান থেকে একবার রিজেকশন গেল, আবার রিজেকশন খাচ্ছে, আবার রিজেকশন খাচ্ছে, দেন আমি যদি এখান থেকে একটা ট্রেড লাগিয়ে দিই আপওয়ার্ড ডাইরেকশনের জন্য, আর ক্যান্ডেল আমার 110% মার্কেট এ যদি এখান থেকে 3 থেকে 4বার রিজেকশন খাই, ঠিক আছে, আর আগেও যখন গ্রিন ক্যান্ডেলটা হচ্ছিল তখন মার্কেট এখান থেকে রিজেকশনকে নিচে নেমেছিল, তার মানে আমরা বুঝতে পারি এখানে একটা স্ট্রং লেভেল আছে, এখান থেকে আমরা একটা আপওয়ার্ড সাইডের জন্য ট্রেড লাগিয়ে দেবো। মার্কেট অ্যাট দ্য এন্ড এইভাবে শেষ হবে, মার্কেট অ্যাট দ্য এন্ড এইভাবে শেষ হবে, আর আমাদের ট্রেড লাগানো থাকবে এই জায়গায় একটা আপওয়ার্ডের জন্য। তো আমরা এখান থেকে 110%-এর সাথে শিওর শটের সাথে আমরা প্রফিট বের করতে পারবো। এখান থেকে আমরা ট্রেড নেবো একটা আপওয়ার্ডের জন্য, তো ওখান থেকে যদি আমরা আপওয়ার্ডের জন্য ট্রেড নিই, তো মার্কেট যেহেতু আমি এখান থেকে ট্রেড নিয়েছি, তার কারণ এখান থেকে রিজেকশন জোন ছিল, তো মার্কেট আমরা এখান থেকে ট্রেড যদি নিয়ে থাকি, তো এখান থেকে মার্কেট তো অ্যাট দ্য এন্ড শেষ হয়েছে আমাদের এখানে। তো যেহেতু মার্কেট এখানে শেষ হয়েছে, তো মার্কেট তো আমাদের উপরেই শেষ হয়েছে, এখান থেকে আমি আপওয়ার্ডের জন্য ট্রেড নিয়েছিলাম, এখানে মার্কেট শেষ হয়েছে, তার মানে কি বুঝতে পারছি আমরা, এখান থেকে একটা শিওর শট আমাদের বেরিয়ে যাবে। তো দেখুন, ক্যান্ডেল রিঅ্যাকশনের সাথে সাথে আমি আপনাদেরকে ট্রেড নেওয়াও শিখিয়ে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে আরো দেখবেন, আমি আপনাদের চেষ্টা করছি ভালো কিছু শেখানো, ঠিক আছে? তো আর কিছু যদি আমি দেখি ক্যান্ডেল রিঅ্যাকশনে আরো অনেক কিছু হয়ে থাকে, তো আমি একটা স্মল জিনিস শেখাচ্ছি আপনাদের, ঠিক আছে, যেটা একদম সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে, খুবই কাজে দেবে, আপনাদের খুবই কাজে দেবে। তো দেখি আমি আগে ক্যান্ডেলগুলো ড্র করি, দেন আমি আপনাদের দেখাচ্ছি। তো এরকম যদি কোনো সিনারিও হয়, তো এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, এটা আমাকে বলুন, এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন বলুন তো? এখান থেকে এক হয়, সরি আমি এটা কালারটা চেঞ্জ করে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এক হয় মার্কেটে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে রিজেকশন খাচ্ছে, এখান থেকে রিজেকশন খাচ্ছে, এখান থেকে রিজেকশন খাচ্ছে, বাট কেন খাচ্ছে, কি কি কারণে খাচ্ছে, ঠিক না? তো যদি আমি আপনাদের ভালো করে বোঝাই, তো দেখুন মার্কেট যেহেতু এখান থেকে আমি একটা এখানে লাইন ড্র করলাম, এখানে একটা লাইন ড্র করলাম, এখানে একটা লাইন ড্র করলাম, কি হচ্ছে এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল, রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট হচ্ছে সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট হচ্ছে সাপোর্ট লেভেল। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেটের এই জায়গার থেকে বারবার মার্কেট রিজেকশন খাচ্ছে, রিজেকশন খেতে খেতে কি করছে মার্কেট, তার পজিশন চেঞ্জ করছে। সেলার্সরা যেহেতু আসছে, দেখুন সেলার্সরা এখান থেকে আসছে, এই ক্যান্ডেল হওয়ার পরে কি করছে, এই যে সেলার্সের জোনটা ছিল, এই জোনটাকে এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়ে দিচ্ছে, এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়ে দিচ্ছে।
ব্রেকআউট দিয়ে দিয়ে কি করছে মার্কেট আবার এখানে যেহেতু সেলার্সের জোন ছিল, তার মানে কি ভালো করে জিনিসটা বুঝুন, এখানে জোন আছে সেলার্সের, ঠিক আছে, সেলার্স এখান থেকে রিজেকশন খেয়ে নিচে আসছে, যেহেতু এখানটা উইক ছেড়েছে মানে কি এখানে সেলার্স ছিল বলে মার্কেট নিচে এসেছে, ঠিক আছে। বাট পরের ক্যান্ডেল যেটা হয়েছে সেটা কি করছে, এই যে সেলার্সের জোনটা ছিল এই জোনটা ব্রেকআউট দিয়ে গিয়ে আবার এই ওপরে গিয়ে সেলার্সের জোন বানিয়েছে, তার মানে কি মার্কেট তার পজিশন চেঞ্জ করছে। আর আরেকটা জিনিস যদি আমি দেখি, এখানে একটা যদি আমরা একটা জিনিস দেখি, এখানে একটা আমাদের কি এরকম ভাবে মার্কেট উঠছে, আর এখানে আমাদের আগে একটা প্রিভিয়াস আমি যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করে রেখে দিয়েছি মার্কেটে, তো এখানে একটা আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে, মানে এখান থেকে সেলার্সটা আমাদের আসতে পারে। তার মধ্যে আমরা কি দেখছি যে মার্কেট তার পজিশন চেঞ্জ করে উপরের দিকে যাচ্ছে, সেলার্সের পজিশন চেঞ্জ করে মার্কেট উপরের দিকে যাচ্ছে। কি করে পজিশন চেঞ্জ করছে, মার্কেট এখান থেকে যেহেতু একবার রিজেকশন খাচ্ছিল, এই ক্যান্ডেলটা শেষ হয়েছে এখান থেকে রিজেকশন খেয়ে, দেন নেক্সট ক্যান্ডেল যখন স্টার্ট তৈরি হচ্ছিল মার্কেট এখান থেকে একবার ধরে রিজেকশন খেয়েছে, এখান থেকে রিজেকশন নিচে এসেছে, বাট অ্যাট দ্য এন্ড মার্কেট এটাকে ব্রেকআউট দিয়ে দিয়েছে, এই যে সেলার্স জোন ছিল এটাকে ব্রেকআউট দিয়ে মার্কেট এই পর্যন্ত গিয়েছে বা এই পর্যন্ত গিয়েছে, দেন এখানে আবার সেলার্স জোন বানিয়েছে স্ট্রং সেলার্স জোন, দেন এখান থেকে মার্কেট শেষ হয়ে এই পর্যন্ত শেষ করেছে, এখানে গিয়ে মার্কেট শেষ করেছে। দেন পরে ক্যান্ডেলটা আবার কি, পরে ক্যান্ডেল সেম জিনিস, মার্কেট এই যে এখানে যে সেলার্স জোন ছিল যেহেতু এটা আমাদের প্রিভিয়াস স্ট্রং সেলার্স জোন, এই জোনটাকে মার্কেট ব্রেকআউট দিয়ে মার্কেট এখানে আবার নতুন করে সেলার্স জোন বানিয়েছে, দেন মার্কেট এখান থেকে আবার রিজেকশন খেয়ে মার্কেট নিচে আসছে। কিন্তু আমাদের একটা এখানে জিনিস দেখার দরকার, এখানে কিন্তু আমাদের একটা স্ট্রং লেভেল কোথায় আছে, স্ট্রং লেভেল আমাদের একদম উপরে আছে, স্ট্রং লেভেল আমাদের এখানে আছে, স্ট্রং লেভেল এখানে আমাদের একটা স্ট্রং লেভেল আছে, ঠিক আছে। আমরা ওয়েট করব এখানে আমরা এবার কি করে ট্রেড করতে পারি, এটা দেখে রাখুন। যেহেতু এখান থেকে দেখছি মার্কেট বারবার রিজেকশন খাচ্ছে একটা, আর মার্কেট এই যে আমাদের রিজেকশন এরিয়া থেকে মার্কেট ব্রেকআউট দিচ্ছে, এখান থেকে ব্রেকআউট ফার্স্টে এই লেভেল, এই যে রিজেকশন ছিল এখান থেকে এটাকে ব্রেকআউট দিয়ে দিল, এটাকে ব্রেকআউট দিল, এটাকে ব্রেকআউট দিল, আর আমাদের ওভারঅল টার্গেট কি উপরে রেজিস্ট্যান্স, ঠিক আছে। আর দেখছি প্রিভিয়াস মার্কেটে মানে প্রিভিয়াস এখানে কোনো আমাদের রেজিস্ট্যান্স লেভেল নেই, যদি রেজিস্ট্যান্স লেভেল না থাকে তো এখানে আমরা কি করতে পারি, যেহেতু মার্কেট এখানে একটা গ্যাপ আছে, তো মার্কেট অলওয়েজ চেষ্টা করবে কি চেষ্টা করবে এখানে একটা ক্যান্ডেল বানানোর, গ্রিন ক্যান্ডেল বানানোর। তার কারণ কি, এরম ভাবে ক্যান্ডেলটা হবে না অ্যাকচুয়ালি, এখানে যেহেতু মার্কেট এখানে শেষ হয়েছে, তো মার্কেট যেহেতু আমরা পিছন দিকতে দেখতে পাচ্ছি মার্কেট তার পজিশন চেঞ্জ করছে, তার মানে কি মার্কেট চেষ্টা করবে এই যে উপরে যে আমাদের লেভেলটা আছে স্ট্রং লেভেল সেখানে আবার যাওয়ার। এখানে মার্কেট এখান থেকে আমরা গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড নিতে পারি, 110% শিওর শট এটা আমাদের বেরিয়ে যাবে। পিছন দিকতে দেখছি মার্কেট রিজেকশন, মার্কেট তার পজিশন চেঞ্জ করছে, আর আমাদের টপ লেভেলে আমাদের উপরের দিকে আছে রেজিস্ট্যান্স, তো অবভিয়াসলি মার্কেটের ভাই উপরে যাওয়ার দরকার। যদি প্রিভিয়াস এরকম জায়গায় এই জায়গায় যদি কোনো রেজিস্ট্যান্স লেভেল না থাকে, যদি এখানে কোনো রেজিস্ট্যান্স লেভেল না থাকে আর মার্কেটের টার্গেট আছে উপরে, মার্কেট এখান থেকে 110% একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, ঠিক আছে। গ্রিন ক্যান্ডেল তৈরি করো, এরপরেও মার্কেট কি হতে পারে, এরপরে দেখলাম তো এই ক্যান্ডেলটা এরকম হয়ে গেল, এখানে আপনি বাইং এর জন্য ট্রেড নিতে পারেন। এখানে আরেকটা সিনারিও কি হয়ে যাচ্ছে দেখাচ্ছি আমি আপনাদেরকে, আরেকটা সিনারিও মার্কেট এখান থেকে এই পর্যন্ত গেল, যে মার্কেট এখানে দুটো ক্যান্ডেল বানানো, ঠিক আছে, দুটো ক্যান্ডেল বানানো, ঠিক আছে, মার্কেট এরকম ভাবে একটা ক্যান্ডেল বানানো, এরকম ভাবে মার্কেট ক্যান্ডেল বানানো। আর দেখছি যেহেতু মার্কেট রেজিস্ট্যান্সের কাছে শেষ হয়েছে, তো আমাদের যখন নেক্সট ক্যান্ডেল দেখবো কি নেক্সট ক্যান্ডেল বা এই ক্যান্ডেলটা যদি আমি দেখি, তো মার্কেট এখান থেকে শেষ হয়েছে আর মার্কেট উপর থেকে একটু রিজেকশন খেয়েছে। তো এরকম যদি কোনো কন্ডিশন দেখি যে মার্কেট কি উপর থেকে রিজেকশন খাচ্ছে, ঠিক আছে, উপর থেকে রিজেকশন খাচ্ছে মার্কেট, ঠিক মার্কেট এখান থেকে উপরে যেতে পারছে না, উপর থেকে রিজেকশন খাচ্ছে এই এরিয়া থেকে বারবার রিজেকশন খেয়ে এই ক্যান্ডেলটা তৈরি করেছে, এই ক্যান্ডেলটা কিন্তু রিজেকশন খেয়েই তৈরি করেছে। যদি এই ক্যান্ডেলটা বারবার উপর থেকে রিজেকশন খেয়ে তৈরি করছে, তার মানে আমরা বুঝতে পারছি যেহেতু এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল, তো এটা আমাদের স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল হয়ে যাচ্ছে। তো কি বুঝতে পারছি আমরা, এখানে আমাদের সেলার্স আছে, যে সেলার্স আছে তো ওখানে শিওর, তার কারণে এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল আমরা আগের থেকে ড্র করে রেখে দিয়েছি। তো যেহেতু এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল, আর এখান থেকেও দেখছি বারবার প্রেজেন্ট ক্যান্ডেল বারবার রিজেকশন খাচ্ছে খেয়ে ক্যান্ডেল এরকম ভাবে তৈরি হয়েছে, রিজেকশন খেয়ে ক্যান্ডেল এরকম ভাবে তৈরি হয়েছে, উপরে একটা উইক ছেড়ে ক্যান্ডেল তৈরি হয়েছে। তো ওখান থেকে নেক্সট ক্যান্ডেল আমরা 110% সাথে ডাউনের জন্য ট্রেড নিতে পারি, ডিপ শিওর শট আপনাদের বেরিয়ে যাবে, খাতায় পেলেন লিখে রাখুন, ঠিক আছে। আজকে আপনাদের যে জিনিসগুলো শেখালাম আর বেশি শেখাবো না, অনেক কিছু শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এরকম ভাবে বেসিক্যালি মার্কেট চলে, ক্যান্ডেল রিঅ্যাকশন আমরা এইভাবে ট্রেড করতে পারি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট আরো অ্যাডভান্স কিছু নিয়ে আসবো আপনাদের জন্য, তার জন্য ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের সাথে, ভালো লাগলে তো লাইক কমেন্ট করেই যাবে, ঠিক আছে।
তো থ্যাংক ইউ।